আজকের গল্পটি পুরোপুরি সত্য ঘটনার উপরে নির্মিত একটি গল্প, যে গল্পের মাধ্যমে আমরা দেখতে চলেছি ভারতবর্ষে হিন্দি ভাষা যাতে প্রধান ভাষারূপে গণ্য করা হয়, সেই জন্য হঠাৎ করেই অন্য রাজ্যগুলিতে কী করে হিন্দি ভাষা চাপানো হয়েছিল এবং তার ফলে একজনের কত ধরনের সমস্যা হতে পারে, চাকরি এছাড়াও অন্যান্য বিষয়ে তারা কতটা পিছিয়ে যেতে পারে, সেই বিষয়ে সর্বপ্রথম আওয়াজ তোলে দক্ষিণ ভারত। এবং সেই ভাষার বিরুদ্ধে লড়াই করার জন্য কত মানুষ নির্মমভাবে নিজেদের আত্মত্যাগ করে, কত মানুষ নিজেদের বলিদান দেয় এবং এমন একটি আইবি অফিসার যার কারণে কত সাধারণ মানুষ মারা যায়, সেই সমস্ত কিছুই আমরা দেখতে চলেছি আজকের গল্পে। তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই গল্পটি। ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা পাওয়ার পর নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক সেই সময় ভারত জুড়ে একটিমাত্র ভাষাকেই প্রধান ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা করা হয়। সেই প্রধান ভাষা হিসেবে হিন্দিকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হলে দক্ষিণ ভারতে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয়। আর এই আন্দোলনের নেতৃত্ব দেন মহান নেতা সিএন আন্নাদুরাই, যার ডাকে তামিলনাড়ুর বহু ছাত্র রাজপথে নেমে আসে। এই আন্দোলন দমন করার জন্য কেন্দ্রীয় সরকার ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের এক বিশেষ অফিসারকে পাঠায়, যার নাম থিরু। চরিত্রটি কিছুটা জটিল, কারণ তার বাবা ছিল তামিল এবং মা হিন্দিভাষী। নিজের ডিপার্টমেন্টেও তাকে একজন মাদ্রাসী হিসেবে দেখা হতো, যা সে একদমই পছন্দ করতো না। তিরু যখন ট্রেনে করে মাদুরাই আসছিল, তখন ছাত্র আন্দোলনের নেতা সেদিয়ান সিদ্ধান্ত নেয় যে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এই ট্রেনটি তারা পুড়িয়ে দেবে। তবে তারা নিষ্ঠুর ছিল না। আগুন দেওয়ার আগে ট্রেনের ভেতরে থাকা উত্তর ভারতীয় পরিবারগুলোকে নিরাপদে নামিয়ে আনা হয়। এরপরই ট্রেনের ভেতর তিরু আর সেদিয়ানের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। লড়াইয়ের শেষে সেদিয়ান ট্রেনটি পুড়িয়ে দেয় এবং তিরুর আঙ্গুল ভেঙে দেয়। কিন্তু এই ঘটনায় গোবিন্দ নামের এক ছাত্র আগুনে পড়ে মারা যায়। সেদিন প্রচুর ভেঙে পড়ে এবং সে আন্দোলন বন্ধ করে দেয়। এরপর দেখানো হয় প্রধানমন্ত্রী নেহরু ছাত্রদের ভাষা আন্দোলনের গুরুত্ব বুঝে হিন্দি চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেন এবং 1965 সাল পর্যন্ত নিজ নিজ ভাষাই প্রধান থাকবে বলে ঘোষণা দেন। এদিকে কয়েক বছর কেটে যায়। সেদিয়ান তার পড়াশোনা ছেড়ে দিয়ে রেলওয়েতে সাধারণ শ্রমিকদের কাজ শুরু করে, যাতে তার ছোট ভাই চিন্নাদুরাইকে বড় ইঞ্জিনিয়ার বানাতে পারে সে। অন্যদিকে চিন্নাদুরাইও ঠিক তার দাদার মতোই বিপ্লবী ছিল, কিন্তু সে জানতো না যে তার দাদাই একসময়কার সেই বড় ছাত্রনেতা। নেহরুর মৃত্যুর পর যখন লাল বাহাদুর শাস্ত্রী ক্ষমতায় আসেন, তখন আবারও হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এর প্রতিবাদে চিন্নাদুরাই একটি পোস্ট অফিস পুড়িয়ে দেয়, যা তদন্ত করতে আবারও সেই অফিসার থিরু ফিরে আসে। সেদিয়ান চায়নি যে তার ভাই এই বিপদে পড়ুক, তাই সে ভাইকে প্রতিজ্ঞা করায় যেন আর কোনো আন্দোলনে সে না জড়ায়। সেদিয়ান নিজে বড় অফিসার হওয়ার জন্য ইন্টারভিউ দিতে যায়, কিন্তু সাবলীল হিন্দি বলতে না পারায় তাকে রিজেক্ট করে দেওয়া হয়। ফেরার পথে স্টেশনে সেদিয়ান দেখে তার মতো আরেক ছাত্র হিন্দি না জানার কারণে চাকরি না পেয়ে হতাশায় মুখ্যমন্ত্রীর পায়ের কাছে আত্মত্যাগ করে। এই দৃশ্য দেখেই সেদিয়ানের ভেতর আগুন আবারও জ্বলে ওঠে। সে বুঝতে পারে চুপ করে থাকলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অবশেষে এক বিশাল জনসভায় মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেন যে এখন থেকে হিন্দিই হবে একমাত্র প্রধান ভাষা, তখন সেদিয়ান প্রকাশ্যে প্রতিবাদ করে এবং আবারও আন্দোলনের নেতৃত্ব নিজের কাঁধেই তুলে নেয়। এরপরেই বড় সত্যটা সামনে আসে যে সেদিয়ানই আসলে পুরনো নুরু আন্দোলনের সেই কিংবদন্তি নেতা। তখন ছোট ভাই চিন্নাদুরাই তার দাদাকে নিয়ে ভীষণ গর্ব অনুভব করে। সেদিয়ান তাকে বোঝায় যে এরপরে আর কোনো হিংসাত্মক আন্দোলন নয়, বরং তারা আইনি পথে এবং শান্তিপূর্ণভাবে লড়াই করবে। সেদিয়ান যখন আন্দোলনের অনুমতির জন্য বাইরে যায়, তখন খলনায়ক তিরু সুযোগ খুঁজতে থাকে কিভাবে সেদিয়ানকে ফাঁদে ফেলা যায়। সেই তো তার হাত ভেঙেছিল, তার আঙুল নষ্ট করেছে। এক পর্যায়ে সেদিয়ান যখন ঘটনাস্থলে পৌঁছায়, সে দেখে তিরু নির্মমভাবে তার ছোট ভাই চিন্নাদুরাইকে গুলি করে, কারণ তারাও প্ল্যান করেছিল। ঠিক ঘটনার আগের মুহূর্তেই তারা 144 ধারা জারি করে, যে কারণেই তাদের ওপরে এই অ্যাটাক করা হয়। সেদিয়ান তার রক্তাক্ত ভাইকে জাপটে ধরে তিরুর কাছে প্রাণ ভিক্ষা চায়, যেন অন্তত তার ভাইয়ের জীবনটা বাঁচানো হয়। কিন্তু পাষাণ তিরু চিন্নাদুরাইকে নালার মধ্যে ফেলে দেয় এবং সেদিয়ানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে সেদিয়ানের ওপর অমানসিক নির্যাতন চালানো হয় এবং তার ডান হাতের আঙুলও কেটে ফেলে তিরু। সেখানে একজন তামিল পুলিশ অফিসার সেদিয়ানকে জানায় 6 বছর আগে তার বন্ধু গোবিন্দকেও আসলে তিরুই হত্যা করেছিল। সেই দিন ট্রেনে সে মারা যায়নি, তিরুর জন্যই সে আত্মহত্যা করেছে। সেই অফিসার সেদিয়ানকে পালাতেও সাহায্য করে।
পালিয়ে আসার পর সেদিয়ান বুঝতে পারে যে শুধু তামিলনাড়ুতে আন্দোলন করলে কাজ হবে না, দিল্লির কানেও এই প্রতিবাদের আওয়াজ পৌঁছাতে হবে। সে দিল্লি থেকে এমন পরিস্থিতি তৈরি করে যে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজের বিষয়টি পরিদর্শন করতে আসে। সেদিন ইন্দিরা গান্ধীকে বোঝাতে সক্ষম হয় যে তারা হিন্দির বিরুদ্ধে নয়, বরং তা জোর করে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে। ইন্দিরা গান্ধী তাকে একটি সুযোগ দেন, যদি সেদিয়ান প্রমাণ করতে পারে যে জনতা এই সিদ্ধান্তের বিরুদ্ধে, তবে সরকার পিছু হটবে। সেদিয়ান তখন পুরো দক্ষিণ ভারত এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মানুষের কাছে থেকে স্বাক্ষর সংগ্রহ করতে শুরু করে। তিরু এই পরিকল্পনা নষ্ট করতে গ্রামে হানা দেয় এবং সাধারণ মানুষের ওপরে গুলি বর্ষণ করে। উল্টো দিকে সেদিয়ান কৌশল করে স্বাক্ষরগুলো প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়ে নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। ট্রেনের ভেতরেই তিরু এবং সেদিয়ানের মধ্যে এক চূড়ান্ত ও ভয়ানক লড়াই হয়। সেই তিরু যে কিনা এতগুলো সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে, তাদেরকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিল, সেও অবশেষে সেদিয়ানের হাতে মারা যায়। অবশেষে বিভিন্ন রাজ্যের মানুষের স্বাক্ষরিত সেই নোটিশগুলো প্রধানমন্ত্রীর হাতে পৌঁছায়। জনগণের এই সম্মিলিত প্রতিবাদ দেখে প্রধানমন্ত্রী হিন্দি চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে। আর এটিই ছিল ছাত্র আন্দোলন এবং সেদিনের এক বিশাল জয়। আর এভাবেই তামিলনাড়ুর মানুষ তাদের প্রিয় ভাষা ও স্বকীয়তা রক্ষা করতে সক্ষম হয়। যার সাথেই আজকের গল্পটিও এখানেই শেষ হয়। তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।